আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যাব আমরা মিঠামইন। আসছিলাম কাটাগাং ঘুরে দেখার জন্য। হঠাৎ করে প্ল্যান আসলো যে মিঠামইন থেকে ঘুরে আসি। কাটাগাং থেকে অষ্টগ্রামের আগ পর্যন্ত যে একটা হাওর, এই হাওরটা কিন্তু অনেক বড়। আর এই হাওরের মধ্যে মানুষ ধান থেকে বেশি চাষ করে ভুট্টা ক্ষেত। যেমন দেখেন, রাস্তার দুই পাশে শুধু ভুট্টা ক্ষেত, শুধু পাশেই না, আপনি তাকালে যতটুকু দৃষ্টি যাবে ততটুক পর্যন্তই আপনি ভুট্টা ক্ষেত দেখতে পারবেন। আর ধান থেকে কিন্তু ভুট্টাটা একটু বেশি হয়, ওজনও বেশি হয়, বিক্রি করতে গেলেও দামে বিক্রি করা যায়। এজন্যই মানুষ এদিকে ভুট্টাটা একটু বেশি করে। এই হাওরটা কতটা সুন্দর আপনারা দেখেন। এই যে দেখেন ভুট্টা কীভাবে শুকানো হয়। এগুলো গাছ থেকে পাড়ার পর চূড়ানো হয়েছে। এখন রোদে শুকানোর পর আবার মেশিনে চূড়াবে। মেশিনটা এখানে নাই, অন্য একটা জায়গায় দেখেছিলাম, আর ওইটার ভিডিওটা আমি করতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর এই দেখেন কীভাবে শুকানো হচ্ছে জালের মধ্যে দিয়ে। আর এই হাওরটা দেখেন কি সুন্দর। আমরা এখন নৌকায় উঠে গেলাম ড্রাইভার সহ। ড্রাইভার হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ঘাটের নামটা হচ্ছে কেওড়া ঘাট। আর এই দিকটাতে দেখেন কি পরিমাণ পানি খাউরি। ওরা নৌকার কাছে ছিল আমরা আসার জন্য, ওরা চলে গেছে। ওরা প্রত্যেকটা ডুবের মধ্যে মাছ নিয়ে ওঠে। আমরা চলে আসলাম গাগরা। গাগরা দিয়ে আমাদেরকে মিঠামইন যেতে হবে, কারণ অষ্টগ্রাম থেকে মিঠামইনের রাস্তায় কাজ চলতেছে। এই জন্য আমরা গাগরা দিয়ে মিঠামইন যাব। আর এই গ্রামটার নাম হচ্ছে গাগরা। আর এখানে মনে হয় ঝগড়া লাগছে, কারণ মানুষ বেশি এবং চিল্লাচিল্লিটা একটু বেশি হচ্ছে, তাই ভাবলাম মনে হয় ঝগড়া হয়েছে। এটা হাই স্কুল নাকি কলেজ সেটা বলতে পারবো না, কিন্তু দেখতে ভালোই লাগে। আর এখানে মনে হয় প্রজেক্টের কাজ চলতেছে, কারণ এখানে মালামালটা অনেক বেশি। আর এখানে ব্রিজটাও একটু মোটামুটি বড়। আর এই ব্রিজ থেকে মিঠামইনের রাস্তা চলে গেছে বাঁদিকে। এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের মিঠামইন। চলে আসলাম মিঠামইন সড়কে। এই রাস্তার মধ্যে আজকে আমি প্রথম পা রাখছি, কারণ এর আগে আমি কোনো সময় আসি না এখানে, আজকেই প্রথম আসছি। আর 3-4 বছর যে ভাইরাল হয়েছে জায়গাটা, তারপরও আসার সুযোগ পাই নাই বা সঙ্গী পাই নাই, কিন্তু আজকে আমি প্রথম এলাম। তাই আমার কাছে একটু বেশি ভালো লাগতেছিল রাস্তাঘাটটা। সামনে 0 পয়েন্ট। চলে আসলাম 0 পয়েন্টের মধ্যে। এখানে অনেক কাজ চলতেছে নির্মাণের। হামিদ সাহেবের ছবি লাগানো। এখানে বাংলালিংক হয়তো উদ্বোধন করে এখানে কিছু একটা করছে। আর যতটুকু জানি এটা বাংলালিংক স্পন্সর করছে। এই যে আলপনাগুলো আঁকা হচ্ছে। আমরা 13 তারিখে আসছিলাম, এর জন্য রাস্তাঘাট আটকানো, আমাদেরকে কাছে যেতে দেয় না। এটা হয়তো 14 তারিখ উদ্বোধন করা হবে। এখন বাজে বেলা 2টা, তাই রোদের কিন্তু অনেক তাপ। রোদের জন্য কিছু করতে পারলাম না, না তুলতে পারলাম ছবি, না ভালো করে কিছু দেখতে পারলাম। প্রচুর গরম লাগতেছে। এই সেই আলপনা। অনেকেই হয়তো ড্রোন ভিডিওর মাধ্যমে অনেকগুলো দেখে ফেলছেন। এটা আঁকা কতটুকু প্রয়োজন তা আমি জানি না। রৌদ্রের তাপটা আজকে অনেক বেশি, আর শরীরের মতো প্রচুর গরম লাগতেছে। ঠান্ডা খেয়েও শরীর ঠান্ডা করতে পারতেছি না, তাই একটু অন্য দিকটা একটু হেঁটে হেঁটে দেখি। আমরা এখন বাজারে যাব। বাজারের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে কি লেখা আছে আমি পড়তে পারলাম না, কিন্তু এটা জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা রাজবাড়ি দেখলাম। রাজবাড়িটা কিন্তু অনেক সুন্দর, পরিবেশটাও ভালো। আর এইদিকে হচ্ছে মিঠামইন থানা, আর এই পাশে হচ্ছে হামিদ সাহেবের ছবি লাগানো। আর ওই দিকটাতে হচ্ছে নিরিবিলি একটা পরিবেশ। এখানে এসে অনেকটা শান্তি লাগতেছে ছায়ের মধ্যে এসে। জায়গাটা অনেক সুন্দর।
আর এখানে একটা নদী আছে, নদীর নামটা আমি জানি না। এখানে বড় নৌকা আছে, কার্গো আছে, আর ওই পাশে একটা ব্রিজের কাজ চলতেছে। ব্রিজটা অনেক বড়। আমাদের বাজারের কাজ শেষ, এখন আমরা আবার চলে যাব 0 পয়েন্টে। এখানে অনেক বাইক রাইডারদের দেখলাম, অনেকজন একসাথে বাইক রাইড করে। এখানে অনেক সময় কাটালাম, আমাদের সন্ধ্যার আগে আবার বাড়ি যেতে হবে, তাই এখন চলে যাব আমরা। এই গাছগুলাকে দেখেন কতটা সুন্দর লাগে, মাটির মধ্যে হেলে দুলে পড়ে আছে। চলে আসলাম কাটাগাং। এই নৌকা পার হয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। গাংটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। ওই পার যাওয়ার পর আমরা চলে যাব বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।